সংখ্যা বাড়ছে। ডেঙ্গু আর অন্যান্য ভাইরাস জনিত রোগের মতোই একটি ভাইরাস জনিত রোগ। এটি ডেঙ্গি ভাইরাস দ্বারা হয় এবং এডিস মশার দ্বারা এটা সংক্রমণ হয়। এটি একটি মশাবাহিত রোগ। বর্তমানে আসলে জ্বরের প্রকোপ চলছে। এই সময় জ্বর হলে মানুষ ভয় পেয়ে যাচ্ছে এটি ডেঙ্গু জ্বর কিনা। আমরা বলি যে ডেঙ্গু জ্বরের কিছু লক্ষণ রয়েছে। এটা সাধারণ সর্দি কাশি জ্বর থেকে আমরা খুব সহজেই আলাদা করতে পারি। ডেঙ্গু জ্বরের রোগীগুলো প্রচন্ড জ্বর নিয়ে আসে আমাদের কাছে। প্রথম 2-3 দিন 101 থেকে 102-3 ডিগ্রি টেম্পারেচার থাকে, কারো কারো জ্বর একটানা থাকে, আবার কারো ঘাম দিয়ে জ্বর ছাড়ে আবার আসে। এবং এর সাথে অনেক গিটে ব্যথা হয়, অস্থি সন্ধিতে ব্যথা, মাথা ব্যথা থাকে। এবং ডেঙ্গু জ্বরের সাথে অনেকের বমি হতে পারে, পেটে ব্যথা হতে পারে, সাথে অনেকের কাশি কফও থাকতে পারে। কিন্তু ডেঙ্গু জ্বরের লক্ষণীয় বিষয় হচ্ছে প্রথমে ব্যথা এবং অনেক বেশি জ্বর নিয়ে আসবে রোগীটা, এবং কারো কারো ক্ষেত্রে ফুসকুড়ি দেখা দিতে পারে, অস্থি সন্ধিতে ব্যথা বেড়ে যেতে পারে। এই ধরনের যদি আমরা রোগের অনুসন্ধান পাই, তখন আমরা বলি যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে। এই যে জ্বরের প্রকোপ চলছে, আমরা বলি যে অবশ্যই এই সময়টায় আপনারা অবশ্যই নিকটস্থ কোনো চিকিৎসকের শরণাপন্ন হবেন প্রথম 1-2 দিনের মধ্যেই। এছাড়া ডেঙ্গুর এই লক্ষণগুলোর সাথে আমাদের করণীয়টা কি? এই যে যখনই আমরা এই ধরনের জ্বরের প্রকোপ দেখে তখন আমরা কিছু টেস্ট করি। প্রথম দিকে আমরা ডেঙ্গু জ্বরের জন্য কমপ্লিট ব্লাড কাউন্ট এবং NS1 অ্যান্টিজেন টেস্টটা করতে দিই। এটি 24 ঘন্টার মধ্যে আমরা ডেঙ্গু জ্বরটা ধরতে পারি। কিছু কিছু রোগী NS1 নেগেটিভও থাকতে পারে। তাদের ক্ষেত্রে আমরা 5ম থেকে 7ম দিনের মধ্যে আমরা ICD-4 ডেঙ্গু অ্যান্টিবডি IgM IgG করে থাকি। এই যে কিছু ক্ষেত্রে আমরা দেখা যায় যে NS1 নেগেটিভ কিন্তু IgM পজিটিভ, এরাও কিন্তু ডেঙ্গু রোগ আমাদের জন্য। এছাড়া কমপ্লিট ব্লাড কাউন্টের পাশাপাশি আমরা লিভার ফাংশন, ক্ষেত্র বিশেষে আমরা রেনাল ফাংশনও করে থাকি। এগুলো দিয়ে আমরা বুঝতে পারি কমপ্লিট ব্লাড কাউন্টের পিকচার দেখে যে এটা পেশেন্ট ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে কিনা। এখন আসেন আসলে আমাদের করণীয়। আমি বলছি যে ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ। অন্যান্য ভাইরাস জ্বরের মতো প্রচুর পর্যাপ্ত বিশ্রামে থাকে রোগী, এবং রোগী খাবারের দিক থেকে তরল বা তরল জাতীয় খাবারগুলো বেশি করে খাবে। সেক্ষেত্রে আমরা বলি যে ওরসালাইন, একটু ডাব ওয়াটার, তারপর পেশেন্ট তরল জাতীয় খাবার স্যুপ খেতে পারে, বিভিন্ন ফলাদি খেতে পারে, এবং যদি রোগী যদি চায় স্বাভাবিক অন্যান্য খাবারও খেতে পারে। তবে এই সময় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমিষ জাতীয় খাবার অথবা ভাজা পোড়া খাবারগুলো একটু রোগী অবশ্যই অ্যাভয়েড করবে। এছাড়া কি ওষুধ খাবে রোগী? ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আমরা বলি যে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন এবং প্যারাসিটামল অথবা সাপোজিটরি নেবেন, কিন্তু দৈনিক 3 থেকে 4 গ্রামের বেশি নয়। কিন্তু অন্যান্য ব্যথা বেশি থাকে দেখে অন্য কোনো ব্যথা ওষুধ খাওয়া যাবে না, এবং এসপিরিন জাতীয় ওষুধগুলো বন্ধ থাকবে ডেঙ্গু জ্বরে, এবং কোনো রকমের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। বেশিরভাগ ডেঙ্গু রোগীগুলোকে আমরা 3 শ্রেণীতে ভাগ করি, A-B-C ক্যাটাগরি। ক শ্রেণীর রোগীগুলো হচ্ছে শুধুমাত্র জ্বর নিয়ে আসে এবং এদেরকে সবাই বাসায় থেকে চিকিৎসা করলে ওরা সুস্থ হয়ে যায়। কিন্তু কিছু রোগী আছে ডেঙ্গু জ্বরের সাথে ওদের আরো কিছু সিমটম থাকে, যেমন প্রচুর বমি হচ্ছে, খুব বেশি মাথা ব্যথার সাথে পেটে ব্যথা, এবং ডায়রিয়া হচ্ছে, রোগী নিজে খাওয়াটা নিতে পারছে না, কারো কারো হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে, বা ডিমনেস হচ্ছে, চোখে দেখছে না, শ্বাসকষ্ট হচ্ছে। এই ধরনের রোগীদেরকে আমরা বলি যে আপনারা অবশ্যই নিকটস্থ হাসপাতালে আসবেন। এছাড়াও আমরা কিছু রোগীকে ডেঙ্গু জ্বরের সাথে যদি একজন প্রেগনেন্ট মহিলা হয়, বা তার লিভারের ওষুধ থাকে, কিডনির ওষুধ থাকে, হার্টের ওষুধ থাকে, অথবা ডায়াবেটিস থাকে, প্রেশার যদি আনকন্ট্রোল থাকে, এই ধরনের রোগীদেরকে আমরা বলি যে ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন। এই ধরনের পেশেন্টকে আমরা 20 শ্রেণীতে ভাগ করি এবং ওদেরকে হাসপাতালে আসতে বলি, এবং এই ধরনের পেশেন্ট আমরা হাসপাতালে চিকিৎসা দিয়ে থাকি। এছাড়া কিছু কিছু ডেঙ্গু রোগী আছে শুরু থেকে একটু খারাপের দিকে চলে যায়, এদেরকে বলে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। হঠাৎ করে হাতে পায়ে পানি চলে আসে, পেটে পানি চলে, শ্বাসকষ্ট হয়, রোগীর রক্ত বমি হতে পারে, কালো কালো পায়খানা হয়। আর ডেঙ্গু জ্বরের আসলে রোগটা শুরু হওয়ার 3 থেকে 4 দিনে আমরা বুঝতে পারি যে আসলে ডেঙ্গু জ্বরটা কি ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার না ডেঙ্গু হিমোরেজিক ফিভার, মানে ডেঙ্গুটা কি খারাপের দিকে যাচ্ছে কিনা। সেই সময় আমরা যে প্রথম যে কমপ্লিট ব্লাড কাউন্ট করেছি, তখন আমরা একটা রিপিট আবার তার ব্লাড চেক করি, এবং সেই সাথে আমরা রোগীর ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট দেখি, রোগীর পালসটা দেখি। এই যে প্রেশার কমে যাওয়া, রোগী নিজে খেতে না পারা, রোগী খুব দুর্বল, অসাড় অনুভব করে, এই ধরনের পিকচার থাকলে অবশ্যই আমরা হাসপাতালে নিয়ে যাই এবং ক্ষেত্র বিশেষে আমরা স্যালাইন দিয়ে থাকি। এছাড়া আমাদের করণীয়টি, এই যে ডেঙ্গু যে এত বেশি বেড়ে যাচ্ছে, আমরা একটা গত বছর গবেষণা করে দেখেছি আমাদের দেশের 20% মানুষ মশারি ব্যবহার করে। সেক্ষেত্রে আমি মনে করি যে ডেঙ্গু রোগের একটি ভাইরাস জনিত রোগ, তেমন চিকিৎসা নেই, কিন্তু এটা প্রতিরোধেই উত্তম।
প্রতিরোধ করতে হলে আমাদের সবাইকে মশারির ভিতর থাকতে হবে, রাতে অবশ্যই মশারির ভিতর থাকতে হবে। আগে বলা হয়ে থাকে যে ডেঙ্গু মশাটা সকাল সন্ধ্যা কামড়ায়, এখন দেখছি আমরা সারাদিনই ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব এবং সবসময় মশা কামড়িয়ে থাকে। সেক্ষেত্রে আমরা বলবো যে ঘুমানোর সময় অবশ্যই আপনারা মশারি টানবেন। আর একটা গবেষণা দেখেছি যে 15% মানুষ জানেই না যে এটা মশাবাহিত রোগ। সেক্ষেত্রে আমরা যদি মশার প্রজননটাকে, বিস্তারটাকে যদি রুখতে পারি তাহলে এই রোগ অনেকখানি কমিয়ে আনা সম্ভব। যেমন বাড়ির সামনের যে আমাদের আশেপাশে পানি জমে থাকা টবের মধ্যে, ডাবের খোসার মধ্যে, টায়ারের মধ্যে, এগুলো আমরা পরিষ্কার করতে পারি, কোথাও পানি জমিয়ে রাখবো না। বিশেষ করে রুফটপ গার্ডেন আছে, ওখানে পানি জমে থাকে, সেটার দিকে আমরা নজর দিব। এবং মসকিটো রিপিলেন্ট ইউজ করতে পারি, ক্রিম ইউজ করতে পারি, এবং সন্ধ্যা এবং সকালের সময়টাতে আমরা খুব বেশি সজাগ বা সচেতন থাকতে পারি। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে যদি ডেঙ্গু রোগ হয়ে থাকে, তারা ঠিক মতো বলতে পারে না, সেক্ষেত্রে মা বাবার সচেতন থাকতে হবে। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের প্রতি সচেতন হতে হবে যে, এবং ডায়াবেটিস বা কিডনি রোগী যারা আছেন বা লিভারের রোগী, ওদের ক্ষেত্রে যদি এরকম জ্বর হয় অবশ্যই নিকটস্থ হাসপাতাল অথবা নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হয়ে উনি অবশ্যই চিকিৎসাটা নেবেন। এছাড়া আরেকটি বিষয় ডেঙ্গু নিয়ে কথা ওঠে যে অনেকেই বলেন যে প্ল্যাটলেট ডেঙ্গুতে কমে যায়। আসলে আমরা রোগীর ক্ষেত্রে দেখি যে রোগীর অনুচক্রিকা বা প্লাটিলেট ডেঙ্গু রোগীতে কমে আসে, কিন্তু এটি শুধু উল্লেখযোগ্য বিষয় নয়। ডেঙ্গু রোগীর কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমরা বেশ কিছু পিকচার পাই। আমরা প্লাটিলেট নিয়ে এত বেশি চিন্তিত থাকি না, যদি না 20,000-এর নিচে আসে এবং রোগীর রক্তপাতের আশঙ্কা বা রক্তপাত হয়, অথবা 10,000-এর নিচে নেমে আসে, তখন একজন চিকিৎসক চাইলে তাকে প্লাটিলেট বা রক্ত ভরতে পারে। এছাড়াও আসলে রক্তের অনেকগুলো উপাদান, যেমন হিমাটোক্রিট দেখি, এটা দেখে আমরা বুঝতে পারি যে আসলে রোগীটা কেমন হচ্ছে। তাছাড়া রোগী যদি নিজে সচেতন থাকেন যে তিনি খেতে পারছেন না বা বমি হচ্ছে, শ্বাসকষ্ট, তাহলে যদি চিকিৎসককে জানান তখন হাসপাতালে সেটা চিকিৎসা করা খুব সহজ। আমি মনে করি ডেঙ্গুর প্রতিরোধটাই সবচেয়ে বেশি জরুরি এখন, মশা নিধন করা, মশার বিস্তার। যেহেতু ডেঙ্গুটা একটু মৌসুমী রোগী, মৌসুমের রোগ, এবং এটা বিশেষ করে এপ্রিল থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত হয়ে থাকে। এবার আমরা একটু শেষের দিকে পাচ্ছি, যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনাটা শেষের দিকে বেশি ছিল, এখন আমরা ডেঙ্গু রোগী বেশি পাচ্ছি। আমি মনে করি সবার সচেতনতা এবং সবার সজাগ থাকার মাধ্যমে আমরা এই রোগ থেকে প্রতিরোধ করতে পারবো এবং উত্তরণ সম্ভব। ধন্যবাদ।